আজকের টপিক বাচ্চা খেলেই পটি করে ফেলে, এটা কি কোনো বিপদ? হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার। এটি ভীষণই একটি চিন্তার কারণ নতুন বাবা মায়ের কাছে। আমি নিজেও খুবই চিন্তায় ছিলাম এটা নিয়ে। দেখতাম যখনই বাচ্চা খাচ্ছে তখনই অল্প অল্প করে পটি করছে, এইভাবে দিনে 10 থেকে 12 বারও পটি করছে। নবজাতক শিশুদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। বাচ্চাকে যখন তেল মাখানো হচ্ছে তখন যদি পায়ে প্রেসার দেওয়া হয়, সেই চাপেও পটি করছে, বা গ্যাস বের হওয়ার সময়ও পটি করছে, আর পটির পরিমাণটা খুবই সামান্য। বিষয়টি নিয়ে খুবই ঘাবড়ে গিয়েছিলাম আমি নিজেও। তারপর বাচ্চার ডক্টরের সাথে কথা বলে যেটা জানতে পারি তা হলো এটি সম্পূর্ণ স্বাভাবিক, কারণ একটি নবজাতক শিশু দিনে 10 থেকে 12 বার পটি করতে পারে, আবার পরপর 7 দিন পটি নাও করতে পারে। এই দুটো সম্পূর্ণ স্বাভাবিক। এটা কেন হয়? বাচ্চাদের যে পাকস্থলী বা স্টমাক সেটি খুবই ছোট। এই সময় পাকস্থলী থেকে পরিপাকতন্ত্রের দৈর্ঘ্যও অত্যন্ত ছোট থাকে, ফলে যখনই বাচ্চাকে খাবার খাওয়ানো হয় তখনই খাদ্যটি খুব দ্রুত পাকস্থলী থেকে পরিপাকতন্ত্রে পৌঁছে যায় এবং তারপর পটি হিসাবে বেরিয়ে যায়। এছাড়া নবজাতক শিশু একটু ঘন ঘন খাবার খায় আর মায়ের দুধ খুব সহজে হজম হয়ে যায়, ফলে খাওয়া মাত্রই পটি করে ফেলে এবং এটি সম্পূর্ণ স্বাভাবিক, চিন্তার কোনো কারণ নেই। কখন ডক্টরের কাছে যাবেন? এরপর বলি যে কোন লক্ষণ দেখলে আপনি চিন্তিত হবেন বা ডক্টরের কাছে নিয়ে যাবেন। 1 নম্বর, পটি যদি খুব পাতলা জলের মতো হয়। 2 নম্বর, বাচ্চার যদি জ্বর থাকে। 3 নম্বর, বাচ্চা যদি নড়াচড়া কম করছে এমনটা মনে হয়, সেই সব সময় আপনি ডক্টরের সাথে একবার কথা বলবেন। এছাড়া এই সময় অর্থাৎ প্রথম 3 মাস বাচ্চা পটি করতে গেলে বা ইউরিন পাস করতে গেলে অনেক কান্নাকাটি করে এবং মোচড়ামুচড়ি করে এবং শরীরটাকে অনেক মোচড় দেয়। এটাও সম্পূর্ণ স্বাভাবিক। এটি বাচ্চা বড় হওয়ার সাথে সাথে ঠিক হয়ে যায়। কলিকের সমস্যার জন্য এমনটা ঘটে। আশা করি নতুন মায়েরা অনেকটা চিন্তামুক্ত হবেন। আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।